খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন, একেবারে জীর্ণ শীর্ণ পোশাকে। এমন সময় তার সাথী সঙ্গী যারা ছিলেন তারা পছন্দ করলেন না। মনে মনে ভাবলেন, হযরত ওমর যদি জামাটা চেঞ্জ করে ভালো একটা জামা পরে যেত, মুসলমানদের আভিজাত্য প্রকাশ পেত। যেই ফিলিস্তিনে সে যাচ্ছে, সেখানে গেলে তো এই পোশাকে গেলে তার কদর হবে না, কারণ পৃথিবীতে পোশাকেরও একটা ভিন্ন মূল্যায়ন আছে। কথা বলেন না ভাই, আছে না? শুধু পোশাকের একটা স্ট্যাটাস আছে না? কথা বলেন। শেখ সাদি রাহিমাহুল্লাহ গল্প শুনেছেন না? এক জায়গায় তিনি দাওয়াতে গেছেন, খুব জীর্ণ শীর্ণ পোশাকে পড়েছেন। তো দাওয়াতে যাওয়ার পরে তো তাকে খুব একটা আপ্যায়ন করে না, খাবার টাবার খুব একটা দেয় না। তিনি বুঝতে পেরেছেন যে আমার তো কদর মদর হচ্ছে না, তারা আমাকে খুব মূল্যায়ন করছে না। এরপরে খুব ঝিকঝাক পোশাক পরে শান শৌকত দিয়ে ওই মজলিসে আবার এসেছে। আসার পরে এখন তার সামনে বাহারি রকমের খাবার দিয়েছে। উনি আর খাবারগুলো খাচ্ছেন না, খাবারগুলো সব পকেটে ঢুকাচ্ছেন। পাশে যারা আছেন তারা বলছে, কি ব্যাপার, আপনি খাবার সব পকেটে নিচ্ছেন কেন? বলে, খাবার তো আমাকে দিচ্ছে না, খাবার দিচ্ছে তো আমার এই পোশাককে, এই জন্য আমি বলি পোশাক, এই খাবার তো তুই খা। সুতরাং পোশাকেরও একটা স্ট্যাটাস আছে। এখন হযরত ওমর একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে তিনি রওনা হয়েছেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে এভাবে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এভাবে এসেছে, তিনি জীর্ণ শীর্ণ পোশাকে যখন রওনা হলেন, সাথী সঙ্গী যারা আছেন তারা মনে মনে ভাবলেন, এই পোশাকটা যদি একটু পরিবর্তন করা যেত। কিন্তু হযরত ওমরকে আল্লাহ এমন একটা রূপ দিয়েছিলেন, একটা ব্যক্তিত্ব দিয়েছিলেন যে তার সামনে স্বাভাবিক অবস্থায় কেউ কথা বলতে সেই সাহস কারো হতো না। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায়। এই ব্যক্তিত্ব এমনিতে আসে নাই, ইসলামের জন্য হকের পথে এমন বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি বলেছেন, বর্ণিত আছে তার ব্যাপারে, তিনি বলেছেন যে হকের আওয়াজ তুলতে তুলতে পৃথিবীতে হক কথা বলতে বলতে আমার অবস্থা এমন হয়েছে, পৃথিবীতে আমার কোনো বন্ধুই ছিল না, সব মানুষ আমার শত্রুতে পরিণত হয়েছে। হকের আওয়াজ তুলতে তুলতে ন্যায় পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম হযরত ওমর জীর্ণ শীর্ণ পোশাকে রওনা হচ্ছেন। সাথী সঙ্গী সাহাবী যারা ছিলেন মদিনাতে, তাদের পছন্দ হলো না, কিন্তু হযরত ওমরকে পোশাকটা চেঞ্জ করতে বলবেন এই সাহস কারো নাই। নিজেরা পরামর্শ করলেন যে প্রস্তাবটা কার মাধ্যমে দেওয়া যেতে পারে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিলেন, উমরের কাছে এই প্রস্তাব একমাত্র নবীজির মেয়ের জামাই আহলে বাইতের সদস্য হযরত আলী ছাড়া কেউ দিতে পারবে না। আর আলীর প্রস্তাব হযরত ওমর প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ সে আহলে বাইতের সদস্য, হাসান হুসাইনের বাবা। সম্মান মর্যাদার দিকে অনেক ঊর্ধ্বে, একমাত্র তাকেই কাজে লাগানো যায়। সাহাবায়ে কামের সকলের সম্মিলিত প্রস্তাব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা প্রস্তাব নিয়ে খলিফাতুল মুসলিমিনের সামনে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনার সাথী সঙ্গীরা চাচ্ছে জীর্ণ শীর্ণ পোশাকটা পরিবর্তন করে একটা গর্জিয়াস জামা পরে আপনি ফিলিস্তিন সফরে যান। এ কথা শোনার পরে হযরত ওমর যে জবাবটা দিয়েছিলেন, এটাই হচ্ছে আসল পয়েন্ট আমাদের বোঝার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন, কুন্না আযাল্লাল কওমি, এই পৃথিবীতে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি। আরবের মরুপ্রান্তরে আমাদের বসবাস ছিল। রোম পারস্যের শাসকেরা আমাদেরকে মানুষ বলে গণ্য করত না, আমাদেরকে গ্রাম্য ভূত মনে করত, একেবারে আমাদেরকে অজপাড়া গায়ের নিকৃষ্ট মানুষ তারা মনে করত, গোলাম মনে করত। ঠিক ওই জায়গা থেকে ইসলামের কারণে আল্লাহ তাআলা কত সম্মান আমাদেরকে দান করেছেন। ফাআযানা বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ আমাদের এত সম্মানিত করেছেন। রোম পারস্যের শাসকেরা এখন শুধু আমাদের সম্মান করে না, আমাদের চিন্তা করে আল্লাহ পাক ওদের রাতের ঘুমটা হারাম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, শোনো, এই পোশাক দিয়ে আমরা পৃথিবীতে সম্মানিত হইনি, আমরা সম্মানিত হয়েছি একমাত্র ইসলামের কারণে।
পৃথিবীতে যদি আমরা সব ছেড়েও দেই, শুধুমাত্র ইসলামটাকে আঁকড়ায় ধরে রাখতে পারি, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন শক্তি আমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই হয়েছে। জীর্ণ শীর্ণ পোশাকে ফিলিস্তিনের মাটিতে আমিরুল মুমিনিন যখন হাজির হয়েছে, সবে মাত্র সাথে একজন মাত্র খাদেম সাথে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। কয়জন? জোরে বলেন। একজন। উটের রশিদে ধরে খাদেম টেনেছে। হযরত উমর বসে আছে উটের উপরে সওয়ার হয়ে। আবার খাদেম যখন ক্লান্ত হয়েছে, খাদেমকে উটের উপরে সওয়ার করে দিয়েছে, হযরত উমর রশি ধরে টেনেছে। এভাবে বাই রোটেশন পালা বদল করে টানতে টানতে ফিলিস্তিনের মাটিতে যখন পৌঁছে গেছেন, পালা পড়ে গেছে, খাদেম উপরে বসে আছে, হযরত উমর রশি ধরে টানতেছে। ফিলিস্তিনের বড় বড় দাম্ভিক অহংকারী সেখানকার খ্রিস্টান পাদ্রীর অপেক্ষায় ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার সাথে তারা বৈঠক করবেন, আতাত করবেন, সন্ধি চুক্তি করবেন এক নজর দেখার জন্য। আশ্চর্যের ব্যাপার, উটের উপর সওয়ার হয়ে যারা আছেন, যিনি আছেন, তার সাথে সাহাবীদের কুশলাদি বিনিময় তেমন হচ্ছে না। যিনি উটের রশি ধরে টেনে আসলেন, সবাই তাকে সালাম দিচ্ছে, মুসাফা করছে, হালচাল জিজ্ঞেস করছে। মুসলমানেরা, খ্রিস্টান পাদ্রীরা মুসলিমদের জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের খলিফাকে, খলিফাকে যে রাখাল, যে খাদেম রশি টেনে আনলো, তাকে নিয়ে তোমরা সব ব্যস্ত হয়ে পড়েছ, কিন্তু যিনি বসে আছেন তার খোঁজখবর তোমরা নিলে না। বলে উটের রশি ধরে যিনি টেনে এসেছেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। একটু জোর আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখিত আছে। এই দৃশ্যগুলো খ্রিস্টান পাদ্রীরা দেখার পরে স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমরা মুসলমানদের খলিফার সাথে চুক্তিবদ্ধ করতে চেয়েছিলাম এই দৃশ্য দেখার জন্য। কারণ ইতিহাসের পাতায় না, আমরা আমাদের কিতাব তাওরাত ইনজিলের মধ্যে আমরা পড়েছি, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ইঙ্গিত সেখানে দেওয়া হয়েছে, তা নয়, তার যে বিশিষ্ট চারজন খলিফা হবেন, সেই চারজন খলিফার জীবনীও সেখানে লেখা আছে। সেখানে ইঙ্গিত দেওয়া আছে, যার হাতে ফিলিস্তিনের বিজয় হবে, মসজিদ আকসার চাবি যার হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি যখন এই ফিলিস্তিনের মাটিতে পা রাখবেন, তার হাতে থাকবে উটের রশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এই মেসেজ দিয়ে আপনাদেরকে শুধুমাত্র এই কথা বোঝাতে চেয়েছি, সাহাবায়ে কেরাম এই উপলব্ধি নিয়েছিলেন যে পৃথিবীর সব ছাড়তে পারে, শুধু ইসলামটাই ছাড়া যাবে না। আর আমরা যা করেছি, যে আমাদেরকে ইউরোপ কি বলবে, আমেরিকা কি বলবে, আমি যদি এখন একটু কুট চাই না করি, আমি যদি দাড়িটা না কামাই, আমি যদি মহিলার হাতে একটু হাত না মিলাই, আমেরিকা নারাজ হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা মুসলমান হওয়ার পরেও কথা বলে ভারতের কাফেরদের দাদা বাবুদের সঙ্গে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই যে কথায় কথা আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আছে না? একটু জোরে বলতে হবে, আছে না? তারা কেন বলে জানেন? খুশি করতে চায় কাদেরকে? তারা মনে মনে ভাবে, যদি ভারতে নরেন্দ্র মোদী আমাদের সাপোর্টে না আসে তো আমরা ক্ষমতার স্বাদ নিতে পারবো না। ক্ষমতার চেয়ারে যেতে হলে একটু দাদা বাবুদের খুশি করতে হবে, পশ্চিমাদেরকে একটু খুশি করতে হবে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, এই কথা বাদ দেন না, একটু আফগানিস্তানের মাটির দিকে তাকান, আফগানের মাটির দিকে তাকিয়ে দেখুন বাতিলের চোখে চোখ রেখে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। তারা তো একবার তোয়াক্কা করে নাই আমেরিকা কি বলবে, তারা তো চিন্তা করে নাই ইসরায়েল কি বলবে। গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া আফগানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এতে কি হয়েছে? আফগান 3 বছরে 300 বছর এগিয়ে গেছে। একটু চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার ভাইদেরকে এই কথাটাই বুঝাতে চাই, ভারত কি বলবে, আমাকে পশ্চিমারা কি বলবে, ওই চিন্তা মাথায় না রেখে আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ কি বলবে। এই মূলনীতি দিয়ে যদি আমরা সামনের দিনগুলো কাটাতে পারি, ইনশাআল্লাহ এই দেশটাকে আল্লাহ দারুল আমান বানাবেন, দারুল সালাম বানাবেন। এটি শান্তির দেশ, শান্তির সুবাতাস আল্লাহ পাক এই মাটিতে বয়ে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা যদি বলতে পারছে না নাই? আর সেজন্য আমাদেরকে কোরআনে কারীমের পথে আসতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করার স্বপ্ন দেখতে হবে। কিছু এক ভাই দেখলাম কয়েকদিন আগে বলছেন নিজের দলের কর্মীদেরকে
দেখুন, মোল্লাদের কথায় কান দিবেন না, কারণ মোল্লারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়। তো এই দেশে খ্রিস্টানরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে। কোরআন যদি সংবিধান হয়ে যায় তো কোরআনের আইন অনুযায়ী নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। তো হিন্দুরা তখন করবে নাকি? দেখছেন কি বুঝা বুঝছে আল্লাহ কোরআন শরীফ, কত বুঝা বুঝেছে। বলছে মোল্লাদের কথায় কান দিয়ে না, বিপদ হয়ে যাবে, হিন্দুরা বিপদে পড়বে, খ্রিস্টানরা বিপদে পড়বে। কারণ কোরআন তো বলছে বেপর্দা মহিলা রাস্তায় বের হতে পারবে না। এই যে হিন্দুরা যে আছে ওরা কষ্ট করবে কি? মাথা নষ্ট হয়ে গেছে, বুদ্ধিজীবীর মাথা নষ্ট হয়ে গেছে, পাগল এই কথা বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে শুধুমাত্র মুসলমানদের অধিকার নিয়ে কথা বলেননি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে যত প্রকারের তত্ত্ব উপাত্ত দরকার, আহকামাত দরকার, বিধিবিধান দরকার, এক কথায় কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি কুলের সর্বশ্রেষ্ঠ সমাধান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করে জবাব দিবেন, কোরআনে কি জুলুম আছে? বেইনসাফ আছে? পার্সিয়ালিটি আছে? স্বজনপ্রীতি আছে? আজকে বাংলাদেশে স্বজনপ্রীতি নাই, একটু জোরে বলতে হবে। ঘুষ বাণিজ্য নাই। অনেকে মনে করে জুলাই আগস্টে দেশ স্বাধীন হয়ে গেছে, দেশে সব জুলুম বন্ধ হয়ে গেছে। কি জুলুম বন্ধ হয়েছে? চাঁদাবাজ বিদায় হয়েছে, সন্ত্রাস বিদায় হয়েছে, টেন্ডারবাজি আছে না নাই? দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে? বন্ধ হয় না। দুর্নীতি বন্ধ হয়েছে? বন্ধ হয় না। কারণ হচ্ছে যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত ঢুকছে। যে বেড়া দিয়েছেন ছাগলে যেন ক্ষেত না খায়, বেড়ায় ক্ষেত খাওয়া শুরু করেছে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে আপনি আইন সুশৃঙ্খল রাখবেন, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে বেআইনি কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলে? এই জন্য গোটা রাষ্ট্রে একটা আমূল পরিবর্তন সাধন হওয়া দরকার। সংবিধান পরিবর্তনের কথা বললে কিছু লোকেরা খুব কষ্ট পান, যে না এটা পরিবর্তন করা যাবে না। তাদের ভাবসাব দেখে মনে হয় ওই সংবিধানটা জিবরাইল নিয়ে আসছে, যেটা ওহি পরিবর্তন করা যাবে না। কিন্তু আবার নিজেরাই কিন্তু সময় মতো পরিবর্তন করে। কথা বলেন ঠিক কিনা? যদি বলে শুধু সংবিধান না, সুবিধা মতো আইনও পরিবর্তন করেন। কাদের মোল্লাকে ফাঁসি দিতে গিয়ে এদেশে আর নতুন করে আইন সংশোধন করা হয় নাই। এর মানে যদি তারা কাউরে মারতে চায় আইন পরিবর্তন করবে, কিন্তু তাকে মেরে ছাড়বে। যদি ক্ষমতাকে মস্তককে কুক্ষিগত রাখতে মনে চায়, প্রয়োজনে সংবিধানকে পরিবর্তন করে সারা জীবন ক্ষমতার মস্তক ধরে রাখার চেষ্টা করবে। নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করলে গুনাহ হয় না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে কথা বললেই গুনাহ হয়ে যায়। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওদের অ্যালার্জি সংবিধানে নয়, ওদের অ্যালার্জি আল্লাহর কোরআনে। ঠিক কিনা যদি বলেন? ওরা আমাদেরকে প্রায় সময় বলে যে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে তো বিশাল বিপদ আছে। কি বিপদ? যা আল্লাহ বলেছে হত্যার বদলে হত্যা, আল্লাহ বলেছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, কত মানুষের হাত কাটা যাবে, জিনা ব্যভিচার করলে মাটি পর্যন্ত বুক পর্যন্ত দাবিয়ে দিয়ে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করা হবে, কি নৃশংস কাজগুলো হবে, এত মানবতা বিরোধী কাজ হবে। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না। আমি আমার সকল ভাইদেরকে বলি যে কোরআন কারীমের আইন বাস্তবায়ন হলে আপনাদের তো ভয় হওয়ার কথা নয়। কোরআন কারীমের শাসন ব্যবস্থাকে ভয় করবে চোর এবং ডাকাতেরা, ভয় করবে লম্পট এবং বদমাশেরা, যারা নাইট ক্লাবে যায়। আপনি যদি তার ভয় পান, এর দ্বারা আপনার চরিত্র জাতির সামনে পরিষ্কার হয়ে যায়। চোরের রাস্তা খুলতে চান না, এই জাতি চোরের রাস্তা বন্ধ করে দিতে চায়। ইনশাআল্লাহ বলবেন? যদি বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই জাতি যে ইসলাম পন্থীদেরকে সামনে চাচ্ছে, এটাকে আপনারা বুঝতে পারতেছেন? বুঝেন নাই মনে হয়? ডাকসু নির্বাচন হয়ে গেল, জাকসু নির্বাচন হয়ে গেল, যেখানে যাচ্ছে সেখানে ইসলাম পন্থী। আমি বলবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফত কায়েম হয়ে গেছে, আবার অপপ্রচার চালাবেন না। কিছু কিছু লোকেরা বলে যে ইসলামপন্থী বলেন, তারা তো মহিলাদের সাথে সেলফি তুলে পাশাপাশি গিয়ে বসে, তারা শরীয়ত কোথায় মানুষ? আরে মিয়া, আপনি 100% শরীয়ত আপনি তার মধ্যে চান, আপনার নিজের মধ্যে শতভাগ শরীয়ত আছে? কথা বলেন ঠিক কিনা? যদি বলে আপনি শতভাগ শরীয়ত হঠাৎ করে তার মধ্যে চান কি করে? আপনি তো এতটুকু নিয়ে সান্ত্বনা নেওয়া উচিত
যে বিশ্ববিদ্যালয়ে নামাজের কথা বললে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, যে বিশ্ববিদ্যালয়ে দাড়ি রাখলে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, যে বিশ্ববিদ্যালয়ের টাকনুর নিচে কাপড় পরলে গুপ্ত সংগঠন করে বলে দাবি করে গোয়েন্দা লাগিয়ে নির্যাতন করা হতো, বুরকা পরলে অপমান করা হতো, বেইজ্জত করা হতো, প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়, মদের আসর বসে বাধা দেওয়া হয় নাই, কিন্তু হিজাব পরেছে, নেকাব পরেছে, এই জন্য তার উপর জুলম করা হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে সেখানে হিজাব নেকাবের বিজয় হয়েছে, ইসলাম পন্থীদের বিজয় হয়েছে, এটাও কি মুসলমানদের জন্য আনন্দের বিষয় হতে পারে না? এটা যদি বলতে হবে পারে না, এটা তো মাত্র সূচনা, এটা ইসলামের প্রাইমারি লেভেলের বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয় তো সেদিন হবে যেদিন জাতীয় সংসদ ভবনে আল্লাহ পাকের কোরআনের আইন দিয়ে পুরো দেশ পরিচালিত হবে। এবার শুনেন সেই জাহেলে মুরাক্কাবের প্রশ্নের জবাব দেই। যে জাহেলে মুরাক্কাব বলেছে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে হিন্দুরা কি করবে, বৌদ্ধরা কি করবে, খ্রিস্টানরা কি করবে? ওই পাগলে জানে না কোরআন শরীফে শুধুমাত্র নামাজের কথাই বলা হয় নাই, হিন্দু খ্রিস্টানদের অধিকার নিয়েও কোরআন কথা বলেছে। দেখুন একটু আল্লাহ পাকের আয়াত শোনায়। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, জোরপূর্বক আপনি অমুসলিমকে মুসলমান বানাতে পারবেন না। তাহলে অমুসলিমদের অধিকার কোরআনে আছে না নাই? তাহলে পাগল যে বলল কোরআন দিয়ে দেশ চললে মুসলমানের নামাজ পড়ে হিন্দুরা যাবে কোথায়, পাগলের মাথা ঠিক আছে? তাকে পাপ না পাঠায় দেওয়া উচিত। কথা ঠিক না ঠিক জন্য বলেন? এই যে মুসলমানদেরকে বিভ্রান্ত করে কোথায় পাঠায় দেওয়া উচিত? পাপ না পাঠায় দেওয়া উচিত। ইসলাম বলেছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, আমি জোর করে আমার ধর্ম তোমাদের উপর চাপাই দেব না। কোরআন বলেছে শোনো, ফাত্তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েত গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং ফামাই ইয়াকফুর বিত-তাগুত, খোদাদ্রোহিতাকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সেই ব্যক্তি শক্তিশালী রজ্জুকে আঁকড়ায় ধরল, এমন রজ্জু লা ইনফিসামা লাহা, যা বিচ্ছিন্ন হওয়ার নয়, যার এক মাথা বান্দার হাতে যে রশির আরেক মাথা রবের হাতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং অমুসলিমকে জোর করে আপনি বুরকা পরাতে যাবেন কেন? আপনি খ্রিস্টানকে জোর করে কালিমা পড়াতে যাবেন কেন? এই শিক্ষা তো ইসলাম আপনাকে দেয় নাই। বরং মুসলমানদের দেশে অমুসলিমের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের দেশে বসবাস করে অমুসলিমকে বিনা অপরাধে কোনো মুসলমানও যদি হত্যা করে, ওই মুসলমান কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত ওই মুসলমান নাকে পাবে না। অমুসলিমকে হত্যা করলে কোনো মুসলমানে ওই মুসলমান জান্নাতে যাবে না। তাহলে একটু আপনারা একটু আন্দাজ করে কথা বলেন, অমুসলিমের অধিকারের কথা হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? এবার অমুসলিমের সম্মানের ব্যাপারে একটা কথা বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বসে আছি হুজুরের সাথে, এমন সময় একটা লাশ আমাদের সামনে দিয়ে যাচ্ছে, ইহুদির লাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ইহুদির লাশ। আপনি লাশ দেখে দাঁড়ালেন, ইহুদির লাশ দেখে সম্মান দিলেন। রাসূল বলেন, আলাইসা হুয়া বিনাফসিন, এটা কি মানুষ নয়? সুবহানাল্লাহ বলেন। সে ইহুদি হতে পারে, সে কি মানুষ নয়?
আমি মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছি। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইহুদির সম্মান আছে, মুশরিকের সম্মান আছে, আপন আপন জায়গায় সবার সম্মানকে নিশ্চিত করেছে। যে ধর্ম, যে দর্শন, যে আদর্শ, সেই আদর্শের নাম কি? ইসলাম। এই জন্য ইসলাম দরকার বেশি। কথা ঠিক না ঠিক যদি বলে? আমরা বারণ কোন জায়গাটা করি একটু বুঝেন, পার্থক্য বুঝতে হবে, না বুঝে আপনার বিভ্রান্ত হবে। আমরা পূজায় মুশরিকদেরকে যেতে নিষেধ করি না, আমরা পূজা পার্বণে হিন্দুদেরকে যেতে নিষেধ করি। আরো চিল্লায় বলেন, বাধা দেই। কোন আলেম বাধা দিয়েছে যে হিন্দুরা কেউ যাবেন না পূজা করতে? বলেছে কোনোদিন? একটা রেকর্ড আপনারা দেখাতে পারবেন? হ্যাঁ, আলেমরা কি বলেছে? মুসলমানদেরকে বলেছে, মুসলমানেরা আপনারা পূজায় যাবেন না। এটা কি অন্যায় করেছে না সত্য বলেছে? আপনি মুসলমান হয়ে আপনি করেন রোজা, আপনি কেন পূজায় যাবেন? আপনি আল্লাহকে এক বিশ্বাস করেন, আপনি শিরকি কর্মকাণ্ডে শুভেচ্ছা আপনি কি করে জ্ঞাপন করেন? কোন মুসলমানের সন্তান পূজা মণ্ডপ কিংবা দুর্গা উৎসবে, দুর্গা পূজায় শুভেচ্ছা জ্ঞাপন করা এটা মূর্খতা, জিহালাতের চূড়ান্ত পর্যায়ে। এমনকি ফুকাহায়ে কেরামের সম্মিলিত ফতোয়া রয়েছে এই ব্যাপারে। কোন মুসলমানের সন্তান পূজা মণ্ডপে শুভেচ্ছা জ্ঞাপন করা কুফরি ছাড়া কিচ্ছু হতে পারে না। যে কাজ করে তার তওবা করতে হবে। আমি অবাক হয়ে যাই, রাজনীতির স্বার্থে দেখি আমাদের দেশের মুসলিম রাজনীতিবিদরা হাদি সাহেব দুর্গা উৎসবের শুভেচ্ছা দেয় নাই? আলেম সাহেব মাথার মধ্যে টুপি দিয়া পূজায় গিয়া এরপরে ডাক ঢোল উপভোগ করা শুরু করে। আবার আমাদের এই ব্যাখ্যা দিয়ে বুঝায় রাজনীতি করতে হলে সব জায়গায় যেতে হয়। আপনার মতো মুনাফিককে ইসলাম রাজনীতি করার পারমিশন দেয় না। আপনি লেবাস পরিবর্তন করেন, আদর্শ পরিবর্তন করেন, একদিক থেকে মুখে বলবেন ইসলাম চান, আরেক দিক থেকে পূজায় গিয়ে হাজির হয়ে শুভেচ্ছা দেবেন। আপনার মতো জাতীয় ভণ্ড পৃথিবীতে আর হবে না। একদম পরিষ্কার বার্তা। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই, রাজনীতিবিদ হিসেবে অমুসলিমরা, সংখ্যালঘুরা তাদের ধর্মীয় উৎসব যেন স্বাধীনভাবে পালন করতে পারে, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, আপনি গার্জিয়ান হিসেবে সে তার ব্যবস্থা আপনি গ্রহণ করেন। কিন্তু আপনি সেখানে গিয়ে আনন্দ উৎসব করবেন, পূজার মালা আপনি গলায় পরবেন, আপনি একটু নাচ উপভোগ করলেন, আপনি একটু পূজার সিন্নি খেলেন, প্রসাদ খেলেন, তো আপনার মধ্যে ওই গণেশের মধ্যে পার্থক্যটা কি? কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কি আপনি জুব্বা পরেছেন এই জন্য আপনি মুসলমান হয়ে গেছেন? আপনি পাগড়ি পরেছেন তাই মুসলমান হয়েছেন? আপনার চাইতে বড় বড় জুব্বাওয়ালা আবু লাহাব, উতবা, সাইবা তারা ছিল। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং জুব্বা পাগড়ি দিয়ে ফয়সালা হবে না, ঈমান আকীদা দিয়ে ফয়সালা হবে। আকীদার ব্যাপারে খুব স্ট্রিক্ট থাকতে হবে। আমি আপনাদেরকে আবার বলছি, শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। এখন দেখবেন বাংলাদেশে সমানে শুরু হয়ে গেছে শুভেচ্ছা দেওয়া, ফ্রি শুভেচ্ছা দেওয়া শুরু হয়েছে। ঠিক না ঠিক? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন। মুসলমান, আপনি কাকে শুভেচ্ছা দিচ্ছেন? শুভেচ্ছা শব্দের অর্থ বুঝলেন? শুভেচ্ছা মানে হচ্ছে শুভ ইচ্ছা, ভালো ইচ্ছা, ওয়েলকাম। এর মানে আপনি এক আল্লাহকে বিশ্বাস করার পরে ওরা এক আল্লাহকে এক আল্লাহ হিসেবে বিশ্বাস না করে 33 কোটি দেবতা মেনে রবের সাথে পৃথিবীর নিকৃষ্ট বিরুদ্ধাচরণ শিরিক করছে, আর আপনি এটাকে বলেন শুভ ইচ্ছা, মোস্ট ওয়েলকাম, আপনি ভালো করে চালায় যান কাম। এই আপনি মুসলমান, আল্লাহর কসম আপনি নিজের অজান্তেই মুনাফিকের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন। আল্লাহ পাক যেন এই জিহালাত থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের, ছোট্ট কয়েকটা কথা বলবে, বয়ান সেই দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে অমুসলিমদের অধিকারের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন। জোর করে আপনি ইসলাম অন্যের উপর চাপিয়ে দিতে পারবেন না, তবে মুসলমানদের উপর ইসলামের বিধান অবশ্যই চাপিয়ে দিতে হবে। বাংলাদেশের জনৈক রাজনীতিবিদকে প্রশ্ন করা হয়েছে, আপনারা ক্ষমতায় গেলে আপনারা কি নারীদের উপর বুরকা বাধ্যতামূলক করবেন না? তিনি বললেন না, আমরা বুরকা বাধ্যতামূলক করব না। এটা তিনি ভুল বলেছেন। তার বলা উচিত ছিল যে অবশ্য আমরা ইসলাম যদি আমরা কায়েম করতে পারি, অন্তর্পক্ষে মুসলিম নারীদের জন্য বুরকা আমরা বাধ্যতামূলক করবই করব। এটা হচ্ছে সঠিক অ্যান্সার।
মুসলিম মেয়েদের জন্য বুরকাকে আমরা বাধ্যতামূলক করব, কিন্তু অমুসলিমদের জন্য আমরা বাধ্যতামূলক করব না। আমরা তাদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেব। কথা ঠিক কিনা বলেন? অতি মানবিক হতে যাবেন না, বেশি সুশীলগিরি করতে যাবেন না। ইসলাম যে সুশীলগিরি শিখিয়েছে, ইসলাম যে ব্যালেন্স করেছে, ইনসাফ শিখিয়েছে, ইসলামের উপরে বেশি ইনসাফ যে দেখাতে যাবে, সেই তার নিজের উপর জুলুম করবে, গোটা মানব সভ্যতার উপর জুলুম। ইসলাম আপনি মানতে হবে, এটা আপনার বাপ দাদার দাবি নয় যে আপনি যা খুশি তাই করবে, একটু মানলেন একটু ছেড়ে দিলেন, কোনো সুযোগ নাই। যেই ব্যক্তি একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। এটা আমার ওয়ার্ডার নয়, এটা আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। সুতরাং ইসলামে এখন আমি আপনাদের ছোট্ট প্রশ্ন করব, জবাব দেবেন। নামাজ পড়ি কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? যাকাত দেয় কার হুকুমে? হজে যায় কার হুকুমে? জমিন কার? চিল্লায় বলেন আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। এখানে পেশটা রাখছে, এই জমিনের মালিক কে? আল্লাহ। লোকেরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। জমিন কার? বিধানও চলবে আল্লাহ। বাস, দাবি এতটুকু। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। আল্লাহ পাক যেন কার্যকর করার তৌফিক দান করেন। আমিন। দেখুন, আমাদের বাংলাদেশে বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারাপশন, দুর্নীতি। ঠিক কিনা? রিশওয়াত, ঘুষ, রিবা, সুদ, এটা বাংলাদেশের জন্য একটা মহামারী ধারণ করেছে। এত মহামারী যা আপনি একটা চিকিৎসা নেবেন, আপনি ন্যায্য অধিকার আপনার চিকিৎসা সেবা পাওয়া, আপনি ঘুষ ছাড়া ভালো একটা সরকারি হসপিটালে ভালো একটা বেড পাবেন না, ভালো একটা বিছানা পাবেন না, ভালো একটা চাদর পাবেন না। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। আপনাকে রিশওয়াত দিতে হবে। জমি খরিদ করেছেন, সাব রেজিস্ট্রি অফিসে গিয়েছেন, ঘুষ ছাড়া আপনি রেজিস্ট্রি করতে পারবেন না। স্যারকে কিছু না দিলে আপনার ভালো জমিন খারাপ হয়ে যাবে। ঠিক কিনা? জমিন খরিদ করা হয়েছে, এবার আপনি খাজনা খারিজ করতে গিয়েছেন, সেখানে বিরাট পেশ, 3 মাসের জায়গায় 6 মাস হয়েছে, কাগজ দিচ্ছে না আপনাকে। ঘুরাবে তো ঘুরাবে, কি সমস্যা? স্যার তো সাইন দিচ্ছে না। কেন? স্যারের কি সমস্যা? বলে 10,000 টাকা ছাড়া স্যার তো ফাইলে সই দেয় না। আছে না নাই? অনুরূপ ভাবে স্যারও যেমন শয়তান আছে, আবার সবাই একরকম বলছে না, এটা কিন্তু সবার জন্য অধিকাংশ ক্ষেত্রে এটা হচ্ছে। আবার দুর্নীতিগ্রস্ত মানুষও আছে, অন্যের জমি জামা দুর্নীতি করে দখল করে নেবে। এই জন্য রেজিস্ট্রি অফিসার স্যারকে আগেই বলে দিচ্ছে, রেজিস্ট্রারকে, স্যার আপনি কোনো টেনশন নেন না, এই আকাম কুকাম যা করার করছে, আপনার জন্য এই 50 লাখ আপনার ভাগে আছে, আপনি তো সই দিয়ে চলে যাবেন, 2 বছর পর ট্রান্সফার হয়ে যাবেন, আপনার টেনশন কিসের? যাবো তো আমরা বুঝবো। স্যার চিন্তা করে 14 গোষ্ঠীর কামায়, সারা জীবন বলে চাকরি করে তো এই টাকা পাইতাম না। ঠিক কিনা? এবার স্যার মোটা অঙ্কের ঘুষ নিয়ে এবার স্যার এলাকায় গিয়ে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ওয়াজ মাহফিলে দান করে। এলাকার লোকেরা বলে আমাদের অফিসার বিরাট দানশীল, অনেক বড় দানবীর। কি আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? একজন সরকারি অফিসার, যে ব্যক্তি বেতন পায় 40 থেকে 50,000 টাকা, বর্তমান জমানায় একজন সিএনজি চালকের মাসিক ইনকাম আছে 30 থেকে 40,000 টাকা। ঠিক কিনা? হঠাৎ করে 2 বছর যেতে না যেতে 5 তলা গাড়ি বাড়ি সব শুরু হয়ে গেছে, সব জিব্রাইল দিয়ে যাচ্ছে। কথা বলে না কেন? সব জিব্রাইল দিচ্ছে।
আর সরকারি জামাই পাওয়ার জন্য এদেশের কিছু মেয়েরা গার্জিয়ান তো পাগল হয়ে থাকে। সরকারি চাকরিজীবী সোনার হরিণ, এতে পেটে ছাদে মাল থাক আর না থাক, বুড়ি যত লম্বা হোক না কেন অসুবিধা নাই, ঠিক কিনা যদি বলুন? এবার লাল চান কিংবা কালা চান যাই হোক না কেন, নামাজ হোক আর বেনামাজ হোক, দেখার দরকার নাই। আমার মেয়ের জন্য একটা সোনার টুকরা জামাই পেয়েছি, বিরাট জামাই। কয় বেতন কত? কয় বেতন খুব একটা নাই, সরকারি চাকরি তো 22,000 টাকা, কিন্তু উপরি আছে অনেক। কথা বলে না কেন? বিরাট উপরি আছে, অনেক উপরি আছে। এত উপরি আছে যে উনি বেতন পাই 22,000 টাকা, 50,000 টাকার ফ্ল্যাটেই থাকে। বাস্তবতা এই সমাজে আছে না? এই করাপশন, এই দুর্নীতি আপনি কেমনে বন্ধ করবেন? এগুলা বন্ধ করতে হলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত ছাড়া, ইসলাম ছাড়া, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এর আমূল পরিবর্তন করা সম্ভব হবে না।